আমি তারেক রহমান সাহেবের উনিও মিটিংয়ে ছিলেন। সেই মিটিংয়ে তারেক রহমান সাহেব বলেছেন বাংলাদেশের ৩০০টি আসনের কোনো আসনই কারোর জন্য নির্ধারিত নয়। ইভেন আমি তারেক রহমান সাহেব আমার অনেকেই মনে করে বগুড়ার একটা সিটে আমি নির্বাচন করব, সেখানেও ৩ জন প্রার্থী বর্তমান মাঠে তারা ভোট চেয়ে বেড়াচ্ছে। অতএব ৩০০টি আসনের কোনো আসনই কারোর জন্য নির্ধারিত নয়। উনি এই সমস্ত কথা বলেন, মুরব্বী মানুষ আমরা সম্মান করি, ঠিক আছে, ওনার কর্মকাণ্ড এই দলের ঐক্যবদ্ধ একটি দল হোক এইটাই আমি আশা করেছিলাম। আজকেও দেখলাম উনি একটি গ্রুপিং কায়দার একটি সভায় আলপাড়ায় উনি ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন। একটা গ্রুপবাদ লোক ছাড়া উনি একজন সর্বজন বিদিত নেতা হতে পারেন। আমার কাছে এই ২-৩ দিনের তারেক রহমান সাহেবের নির্দেশনা উপেক্ষা করে জেলা কমিটির ঐক্যবদ্ধভাবে এই বিষয়টিকে কিভাবে সমাধান করা যায় কোনো মতামত কারোর সাথে আলোচনা না করে উনি গ্রুপবাজি করে বেড়াচ্ছেন, এটা অত্যন্ত দুঃখ এবং নিন্দা। আমি এইটা ওনাকে নিন্দা জানাই। যাই হোক, সভাপতি আমার সেনার ছোট ভাই সাবু উপস্থিত আছে, আমাদের আর এক নেতা, আমাদের মাগুরার গর্ব, বর্তমান ঢাকা দক্ষিণ যুব দলের সদস্য সচিব নয়ন এবং তার সাথে তার কমিটির জয়েন্ট কনভেনার 2 জন আসছেন তারা, এবং আমাদের আরেকজন সোহাগ অ্যাডভোকেট সোহাগ সহকারী অ্যাটর্নি জেনারেল, বিএনপির মন্ত্রীভূত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ এবং বিএনপির মূল সংগঠনের বিভিন্ন ইউনিয়ন থেকে আজকের এই পবিত্র ইফতার মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক, সাথী ভাইরা। আসার ইচ্ছা ছিল না, তার একটা কারণ আছে। সেটা হলো কিছুদিন পূর্বে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বিএনপি কেন্দ্রীয় একটি কিছুদিন পূর্বে এই বর্ধিত সভায় তারেক রহমান সাহেব বার্তাই পৌঁছিয়েছিলেন, তা হল সারা পতিত আওয়ামী লীগ সরকারের দোসররা বিএনপি যাতে ক্ষমতায় না যেতে পারে তার জন্য হতে হবে। এইটাই ছিল। নীরবে আপনারা ইফতার নিতে হলে কথা বলতে হবে তা না, আপনারা বসে থাকেন। আপনাদের ইফতার অবশ্যই যারা আপনাদের নেতৃত্বে, যেহেতু দুটো গ্রুপের অস্তিত্ব বিদ্যমান, আপনারা উভয়কে রেখে বিভিন্ন ইউনিয়নে এই ইফতার মাহফিল আমি সচিব মাগুরার উপকণ্ঠে টিমের সাথে আলোচনা করে সেটা নির্ধারিত করে ওই বিএনপি সকল নেতৃত্বের পরিবেশ সৃষ্টি করে সেখানে ইফতারের ব্যবস্থা করা। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের ব্যাপার, গ্রুপিং কায়দায় আমি বলতে দ্বিধা নাই। শালিকাতে কয়েকটা ইফতার মাহফিল হয়েছে, সেখানে আমাকে বলল যেহেতু গ্রুপিং এর একটি অস্তিত্ব বিদ্যমান ছিল আমি সেখানে যাই না। তারেক রহমান সাহেবের এই আহ্বানে সব থেকে আগে আমাদের এলাকার মুরব্বী, উনি দায়িত্বশীল পদে আছেন, উনি কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট, উনারই উচিত ছিল জেলার সকল নেতৃবৃন্দকে ডেকে বাস্তবায়িত হয় তার চেষ্টা করা। কিন্তু গতকাল না পরশুদিন দেখলাম তালকনির একটি ইউনিয়ন বিএনপির নামাকরণে একটি ইফতার মাহফিলে তিনি যোগদান করেছেন এবং সেখানে যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত তার একজন বাদে বিএনপির নেতাদের তাদেরকে হয়নি। এরকম একটি গ্রুপিং কায়দার ইফতার মাহফিলে উপস্থিত হয়ে তারেক রহমান সাহেবের নির্দেশনাকে অমান্য করা ঠিক হয় না।
অত্যন্ত দুঃখ এবং পরিতাপের ব্যাপার। আসলে উনি যে একজন বর্ষিয়ান নেতা বলে দাবি করেন, বিএনপির প্রতি উনার মিনিমাম কোনো মহব্বত বোধ আছে, এইটা আমার মনে হয় না। বিগত দিনের কোনো আন্দোলনেই আমি মাগুরার নেতৃত্ব দিয়েছি, এখানে সাগু আক্তার বাচ্চু সবাইকে ওই যে প্রফেসর সাহেব আছেন আন্দোলনের ব্যাপারে বিভিন্ন সময়ে তাদেরকে তাগাদা দিয়েছি। এই বিগত দিনের কোনো আন্দোলনেই আমাদের এই ভাইস প্রেসিডেন্ট মহোদয় আমাকে জিজ্ঞেস করেনি যে তোমার মাগুরার অবস্থা কি, কিভাবে আন্দোলন হচ্ছে। মাঝে মধ্যে বরং আরো টিপ্পনি কাটে আন্দোলন করা একটা হাস্যকর ব্যাপার এবং আমাদের কোনো কিছু হবে না এই আন্দোলন করে, এইরকম একটি ভাব দেখায় উনি আমার সাথে বিভিন্ন সময় কথা বলেছে। এইরকম একটি লোক, দায়িত্বপূর্ণ একটি লোকের দায়িত্বশীল আচরণ না করা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। উনার উচিত উনি নিজেকে এই এলাকার প্রমাণ প্রার্থী এবং নির্ধারিত প্রার্থী হিসেবে দাবি করেন।